আল্লাহ পাক বলেন আব্বা আম্মার সঙ্গে ইহসান করো, সেটা কি? ভালো করে বুঝবেন। আমাদের প্রত্যেকেরই তো বাবা মা এমনও ছিল, অনেকের বাবা মাই সারাদিন মানুষের বাড়িতে কাজ করে খেয়ে আমার জন্য খাবার ব্যবস্থা করেছেন। আমি যখন আব্বাকে বলে দিয়েছি আব্বু আমার জন্য বিস্কিট নিয়ে আসবা, আমার জন্য চকলেট নিয়ে আসবা, আব্বু বাজার করেছেন, সমস্ত কিছু কমপ্লিট করে বাজার থেকে পায়ে হেঁটে অর্ধেক রাস্তা পর্যন্ত চলে আসার পরে বাবার হঠাৎ মনে পড়ছে, কিরে আমার খোকা না আমাকে চকলেট আনতে বলছিল। পকেটে হাত দিয়ে দেখে টাকা নাই, পকেটে হাত দিয়ে দেখে টাকা নাই। এরপরেও বাবা চিন্তা করলো ছেলে বাসায় ঢুকলেই তো বলবে আব্বু চকলেট কই, আমি যদি চকলেট দিতে না পারি আমার খোকা কান্না করবে, না ওর চোখের পানি আমি সইতে পারবো না। এই জন্য বাবা খালি হাতে আবার ব্যাগে চলে গেল। দোকানে গিয়া বাকি চাবে, লজ্জা করে, বাসায় ঢুকবে ছেলে কান্না করবে। এ কারণে বাবা দীর্ঘক্ষণ পর্যন্ত বন্ধুরা আমার দোকানে দাঁড়িয়ে থেকে থেকে দোকানে যখন কোনো কাস্টমারই নাই তখন লজ্জা ফালায় দিয়ে দোকানদারকে বলেছিল আমার ছেলের জন্য 2 টাকার লজেন্স আমাকে দাও। সেই লজেন্স গুলো নিয়ে আসতে আসতে আমি ঘুমিয়ে গেছি। বাবা বাসার ভিতরে ফিরে দেখলো আমি ঘুমে। বাবার আর চোখে ঘুম আসে না। বাবা দীর্ঘ রাত পর্যন্ত মা রান্না করতেছিল, রান্না করতে করতে 8টা-9টার দিকে রান্না যখন হয়ে গেল বাবা তখন আমার পায়ের কাছে গিয়ে পা বন্ধুরা আমার নাড়া দেয়, না হয় আমার গালের সঙ্গে বাবা তার নিজের গালটা লাগায় আব্বু আব্বু করে আমারে ডাক দেয়। ডাক দিয়ে 10টা বাজে আমাকে ঘুম থেকে উঠায়া বাবা তার পকেট থেকে লজেন্সগুলি বের করে আমার মুখে দিল। খুব ভালো করে বুঝবেন, এটা যদি আব্বা করে থাকে, আল্লাহ পাক আমাকে বললেন তুমি তোমার বাবার সঙ্গে ইহসান করো। তার মানে বাবা এখন বুড়ো হয়ে গেছে, বাবা চেয়েছে আমার কাছে কমলা খেতে, আমি বাজার করতে করতে সমস্ত টাকাই ফুরিয়ে গেল, এখন আমার কাছে কোনো টাকা নাই, আমি অনেক রাস্তা চলে এসেছি, হঠাৎ করে বাবার কথা মনে পড়লো, আমাকে আবার ঘুরে যেতে হবে। প্রয়োজনে বন্ধু আমার ধার করে ঋণ করে লোন করে হলেও দোকান থেকে বাবার জন্য কমলা আর আপেল কিনে নিয়ে এসে যদি দেখি বাবা এশার নামাজ পড়ে ঘুমিয়ে গেছে। বাবা 10টা পর্যন্ত আমার জন্য জেগেছিল, আমাকে প্রয়োজনে 11টা পর্যন্ত জেগে থেকে এক পর্যায়ে বাবার গালের সঙ্গে আমার গালটা লাগায় দিয়া আব্বু আব্বু বলে ডেকে, আব্বু আব্বু বলে ডেকে বাবাকে ঘুম থেকে জাগায়া নিজের হাত দিয়া কমলার আপেলটা ছিলা বাবার মুখের ভিতরে যদি আমি দিতে পারি তাহলে হইল ইহসান। আমি যদি বন্ধুরা আমার এতটুকু না করতে পারি তাহলে তো হবে ইনসাফ। আল্লাহ পাক বলেন সবার সঙ্গে ইনসাফ করবা, কিন্তু যাদের মাধ্যমে তুমি দুনিয়া দেখলা তাদের সঙ্গে ইনসাফ করলে চলবে না, তাদের সঙ্গে তোমাকে ইহসান করতে হবে। এখন খুব ভালো করে বুঝেন, আমরা যারা ছোটবেলায় আমরা যারা মার পেটে জন্ম নিলাম, দুনিয়াতে যখন আসলাম এমন তো হয়েছে প্রত্যেকটি বাচ্চারই তো বন্ধুরা আমার ছোট্ট কালে শীতকাল আসছে। অনেক সময় এমন হয় শীতকালে কিন্তু মানুষ বন্ধুরা আমার পেশাব বেশি করে, বাচ্চারা আরো বেশি পেশাব করে। আমরা ছোটবেলায় দেখেছি, এখন তো প্যাম্পাস কিনতে পাওয়া যায়, তখন তো প্যাম্পাস কিনতে পাওয়া যেত না। আমরা কি দেখতাম, 3 দিন পর্যন্ত আকাশে বন্ধুরা আমার সূর্য দেখা যায় না, ঘন কুয়াশা, বিদ্ঘুটে অন্ধকার, তীব্র শীত। মা প্রতিদিন চিন্তা করেন আমার সন্তানের নেকড়াগুলি কেমনে শুকাবো, কাঁথাগুলি কেমনে শুকাবো। সকালবেলায় মা ঘুম থেকে উঠেই এত শীতের মধ্যে মা নিজেই ঠান্ডা পানি দিয়ে আমার নেকড়াগুলাকে ধুয়ে নিলেন। কেমনে শুকাবেন, মা চুলার উপরে একটার পরে একটা করে দিয়ে আগুন দিয়ে দিয়ে তাপ দিয়ে আমার কাঁথা আর নেকড়াগুলা শুকাইলেন। এরপরে রেখে দিলেন আমার মাথার কাছে। আব্বা তো খাটের উপরে শুয়ে আছেন, মা আমাকে নিয়ে খাটের নিচে ওই যে খড় অথবা উন্নত বন্ধুরা আমার তোষকের উপরে মা যখন ঘুমায় গেলেন, মা কিন্তু এক ঘুমে 3 ঘন্টা কাটায় না। মা জানে আমার সন্তান আধা ঘন্টা 40 মিনিট পর পর পেশাব করে দেয়, আমি যদি 1 ঘন্টা এক ঘুমে যদি আমার সন্তান 2.5 ঘন্টা পেশাব করে পানির ভিতরে যখন থাকবে, সন্তানের তখন নিউমোনিয়া হয়ে যাবে, আমি আমার সন্তানকে বাঁচাইতে পারবো না। এই জন্য অনেকেরই মাকে এমনও দেখা গেছে আধা ঘন্টা পর পর ঘুম থেকে ওঠে,
এরপরে সন্তানের পিঠের নিচে হাত দিয়ে দেখে সত্যি পেশাব করে দিয়েছে। মা নেকড়া চেঞ্জ করে দিল। আর একটা আধা ঘন্টা পরে আবার মা চমকে উঠলো, না জানি আমার সন্তান পেশাবের ভিতরে আছে। পিঠের নিচে হাত দিয়ে দেখে সত্যি পানি একদম পেশাব দিয়ে ভরা। আবার আর একটা চেঞ্জ করে দিল। এমনটি চেঞ্জ করতে 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 ফজরের 2 ঘন্টা আগে মায়ের সমস্ত নেকড়া আর কাঁথাগুলি যখন শেষ হয়ে গেল, এখন আমাকে আর কোথায় রাখবে? মা তখন আগামীকালকে নিজে পরার জন্য যেই শাড়িটা রেখেছিলেন সেই শাড়িটাই আমাকে বাজেট দিয়ে দিলেন। শাড়ির এক অংশের উপরে আমাকে ঘুমায় দিলেন। আধা ঘন্টা পর আমি আবারও পেশাব করেছি, আর একটা অংশ আমাকে দিয়ে দিলেন। আধা ঘন্টা পরে আবার পেশাব করে দিয়েছি। এখন আর মার কোনো পুঁজি নাই। তখনও মা আমাকে কোনো অবস্থাতেই পেশাবের ভিতরে থাকতে দেয় নাই। মা নিজের পরনের শাড়ির একটা আঁচল পরে আর একটা আঁচলের উপরে আমাকে ঘুমায়া দিতে। এ হলো মা, এ হলো মা। এরপরে যখন ওই অংশটাও পেশাব করে ভিজায়া দিয়েছি, মা তখন আমার পেশাবের ভিজা অংশটাই নিজের কোমরের সাথে লাগায়া তার শরীরে লাগানো শুকনা অংশটা আমাকে দিয়ে দিলেন। ফজরের এখনো ফজর হয় নাই, আবার পেশাব করেছি। মা তখন কি করবেন? আমাকে তাপ দেওয়ার জন্য নিজের বুকের উপরে আমাকে জায়গা দিয়ে দিলেন। কথা বলেন, হয় না? হয় না? হয়েছে না? হয় নাই? তাহলে মা যদি আমার জন্য এক রাত্রে 14 বার জেগে জেগে আমার কাপড় যদি চেঞ্জ করে দিয়ে থাকেন, তাহলে ওই মা আজকে অসুস্থ হয়ে বেডের ভিতরে শায়িত আছে। মা বেডের ভিতরে কিছুক্ষণ পর পর মা পেশাব করেন, কিছুক্ষণ পর পর মা পায়খানা করেন। আমি যদি মায়ের হক আদায় করতে চাই, মা আমার দেনা একটা 13 বার চেঞ্জ করছেন, আমাকে 14 বার চেঞ্জ করতে হবে, তাহলে হবে ইহসান। আর যদি 13 বার দেই তাহলে হবে ইনসাফ। 13 বার পর্যন্ত মায়ের নেকড়া চেঞ্জ করে দিলে পেশাবের হবে ইনসাফ। আল্লাহ ইনসাফ করতে বলছেন না ইহসান? কথা বলেন না? কথা বলেন না? ইনসাফ করতে বলছেন না ইহসান? পৃথিবীর সবার সাথে ইনসাফ করলেই চলবে, আব্বা আর আম্মার সাথে ইনসাফ করলে চলবে না, ইহসান করতে হবে। মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিন আব্বা আর আম্মার জন্য আমাকে কি অর্ডারটাই দিলেন, সাথে সাথে এটাও জানায় দিলেন জান্নাত কোথায় খোঁজো, কোথায়? ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। তুমি রাত্রি জেগে মায়ের পায়ে তেল লাগাও, মায়ের পায়ের নিচেই তোমার জান্নাত লুকায়িত আছে। মায়ের পায়ের নিচেই তোমার জান্নাত লুকায়িত আছে। তুমি আজকে না খেয়ে বাবার চাহিদা এসেছে, তোমার কামাই নাই, ইনকাম নাই। তোমার বাবা না তোমার জন্য ঋণ করে লজেন্স কিনে দিয়েছে? তোমার বাবা না তোমার জন্য ঋণ করে লজেন্স কিনে দিয়েছে? আজকে বাবার মনের চাহিদা জাগছে আপেল খেতে, তোমার ইনকাম নাই। আরে ধার করো, ঋণ করো, বাবার জন্য 2টা আপেল খরিদ করে দাও। রাত্রি তুমি আসো, নিজ হাতে মুখে ঢুকায়া দাও। জান্নাত কোথায় খোঁজো? বাবার পায়ের নিচেই জান্নাত। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলে দিলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আব্বা আম্মার সঙ্গে ইহসান করবা। যেই পরিমাণে ভালোবাসা আব্বা আম্মা তোমাকে দিয়েছিল, তার চাইতে অধিক ভালোবাসা তোমার আব্বা আম্মাকে দিতে হবে। এরপরে আল্লাহ পাক আরো কি বলেন? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক বলেন, তোমার আব্বা আম্মা 2 জন অথবা যে কোনো একজন যদি বার্ধক্যতায় পৌঁছে যায়, বার্ধক্যজনিত কারণে ছোট্ট ছোট্ট বাচ্চারা যেমন তার অভিভাবককে একই জিনিসের ব্যাপারে বারবার জিজ্ঞাসা করে, আব্বু এটা কি বলে মোবাইল, আব্বু এটা কি বলে মোবাইল, আব্বু এটা যেন কি বলে মোবাইল, আব্বু এটা কি বলে মোবাইল, আব্বু এটা কি বলে মোবাইল, বাবা মোবাইল। 10 বার যদি ছোট্ট বাচ্চা তার বাবাকে জিজ্ঞাসা করে একটা জিনিসের ব্যাপারে, বাবা মিষ্টি সুরে উত্তর দেয়। কিন্তু এই বাবাই যখন বুড়ো হয়ে গেল, সন্তানকে যখন আবার জিজ্ঞাসা করে, তুই জানি কেরা, আমিও। কিছুক্ষণ পরে আবার আসতে, বাবা চিনে না, মস্তিষ্ক সমস্যা হয়ে গেছে।
জিজ্ঞেস করে তুই জানি কে, আমি অমুক। এরপরে তৃতীয়বার যখন জিজ্ঞাসা করে তুই জানি কে, তখন চিল্লায় বলেছেন আমি অমুক। অথচ এই বাবাই ছোট্টবেলায় আমি 10 বার জিজ্ঞাসা করেছিলাম একটা জিনিসের ব্যাপারে, বাবা আমাকে 10 বার বলেছিলেন মিষ্টি মুখে হাসি দিয়ে, এটা মোবাইল, এটা মোবাইল। আর আমি 3 বারের বেলায় চেতে গেলাম। আল্লাহ বলেন, জানায় দিলেন, খবরদার খবরদার, বাবা মা দুইজন অথবা যে কোনো একজন যদি বার্ধক্যজনিত কারণে তোমাকে একটু কষ্ট দেয়, তোমার একটু দুঃখ লাগে, অপ্রয়োজনীয় কথা বলে, অসঙ্গ অসংলগ্ন যদি আচরণ করে, মনে রেখো খবরদার, বাবার এই আচরণের কারণে তুমি বিরক্ত হয়ে শব্দ বের করতে পারবা না। ভালো করে বুঝবেন, আমার আচরণের কারণে আব্বা বলবে, তাহলে তো আল্লাহর আরশ কেঁপে যাবে। আমার আচরণের কারণে আব্বা বলবে, তাহলে তো আল্লাহর আরশ কাঁপবে। আল্লাহ বলেন, তোর আব্বা বলবে কেন, তুই নিজেই বলতে পারবি না? কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? সারা জীবন শুনছেন যে বাবার এমন আচরণ করো না যে বলে, নো, এটা ভুল তর্জমা, এটা ভুল তর্জমা। বাবার আচরণের কারণে আমি বলতে পারি, আমার আচরণে বাবা যদি বলে তো আল্লাহর আরশ কেঁপে উঠবে। আমার আচরণে যদি মা বলে, তাহলে আমার কপাল পুড়ে যাবে, পুড়ে যাবে। আমরা এই পৃথিবীতে যাদের মাধ্যমে এসেছি তাদের দুইজনের কথা বলেছেন। আমরা এই পৃথিবীতে কেউ ছিলাম না, নিশ্চিত একটা সময় পৃথিবীতে আমরা কেউ ছিলাম না। আল্লাহ পাকের কোরআন আল্লাহ নিজেই বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের উপরে কি এমন একটা পিরিয়ড অতিক্রম করে নাই যখন পৃথিবীর উল্লেখিত কোনো বস্তুই ছিল না? নিশ্চিত। এরপরে রব আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ যে আমাদেরকে পৃথিবীতে পাঠালেন, এখানে আমরা পৃথিবীতে আসতে দুইটা জিনিসের, দুইজনের, দুই সত্তার খুব বেশি বড় অবদান। একটা হলো, 1 নম্বরে আমার রব, যিনি আমার সব দিয়েছেন, চোখ, মুখ, নাক, কান যা আছে সব কার দেওয়া? রবের দেওয়া। রব আমাকে সব দিয়েছেন। খুব ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। রব যদি আমাকে কোনো একটা কমতি দিতেন, নানা আর বাবার বাড়ির লোকেরা মিলে সেটা পূরণ করার কোনো সুযোগ নাই, ছিল না। আপনারা শুনলে অবাক হবেন, এই মাসে না গত মাসে গাজীপুরের একটা প্রোগ্রামে গেছি, এটা মাদ্রাসার প্রোগ্রাম। তো মাদ্রাসায় যাওয়ার পরে হুজুর আমাকে বললেন যে হুজুর আপনাকে ভিআইপি মেহমানদের সাথে একটু খানা খেতে দেই। দেন। তো বিশিষ্ট শিল্পপতিরা আসছে, নেতারা আসছে, তাদের সাথে খানা খাইতে দিছেন। তো একজন শিল্পপতিকে দেখলাম, উনি এইভাবে প্লেটটা হাতের উপরে নিয়ে বাম হাত দিয়ে খানা খাচ্ছে। আমি তো অবাক হয়ে গেলাম, কিরে, বাম হাত দিয়ে তো খানা খেতে কোনো বড় মানুষকে কোনোদিন দেখিনি। আমাদের দেশে অনেক লোক আছে যারা ডান হাতের চাইতে বাম হাতে শক্তি বেশি পায়, তারা বাম হাত দিয়ে সব কাজ করে, কিন্তু খানা ডান হাত দিয়েই খায়। তো এই লোকটার যদি ডান হাতের শক্তি কমও থাকে, তারপরে তো ডান হাত দিয়ে খাওয়ার কথা, বাম হাত দিয়ে খাচ্ছে কেন? আচ্ছা ঠিক আছে, দেখি। লোকটার চেহারাতেও ধর্মের ভাব আছে, ভদ্রতার ছাপ আছে, পোশাক পরিচ্ছেদের ভিতরেও ইসলামী আমিজাজ আছে। তো দেখলাম খাবার পরে তো ঠিকই বোঝা যাবে কেন বাম হাত দিয়ে খাচ্ছে। খাবার দাবার কমপ্লিট, আমি তো খাটেই বসা আছি, উনি সামনের চেয়ারে গিয়ে বসলেন, সোফাতে। তো তখন দেখি ওনার ডান হাত। ডান হাতটা কি? উনি কিন্তু শিল্পপতি, কোটি কোটি টাকার মালিক, চেহারাও অনেক সুন্দর, স্কিন বড় ফাইন, ফর্সা। ওনার এইখান থেকে নিয়ে এই পর্যন্ত এই 3 আঙ্গুল নাই, 3 আঙ্গুলের গোড়াটাও নেই, শুধু এই আঙ্গুল আর এই আঙ্গুল, বৃদ্ধাঙ্গুল আর কনিষ্ঠাঙ্গুল। শুধু বৃদ্ধাঙ্গুল কনিষ্ঠাঙ্গুল দিয়ে কখনো খাবার উঠানো সম্ভব? দেখেন, উনি কিন্তু কোটিপতি, কোটি কোটি টাকার মালিক, তার অধীনে কত মানুষ চাকরি করে। কিন্তু রব চাইছেন যে তার ডান হাতের 3টা আঙ্গুল বাদ দিয়ে দেব, দিয়েছেন। উনি 1000 কোটি টাকা ব্যয় করে এই 3 আঙ্গুলের আর একটাও লাগাইতে
পারতেছেন। রব, আমি যে পৃথিবীতে এসেছি এর প্রথম নম্বর যার কুদরত কারিশমা, সেটা হলো আমার আল্লাহ। আল্লাহ পাক চাইছেন আমাকে পৃথিবীতে পাঠাইতে, তাই আমি পৃথিবীতে আসতে পেরেছি। তো আল্লাহ যে আমাকে পাঠালেন, টুস করে পাঠায় দেন, মাধ্যম দিয়ে পাঠিয়েছেন। সে মাধ্যম যেন কে? মা এবং বাবা। পাঠিয়েছেন আল্লাহ কার মাধ্যমে? মা বাবার মাধ্যমে। তাহলে এই দুই শ্রেণী, সৃষ্টিকর্তা, পিতামাতা, এই দুইটা জিনিসের মাধ্যমে আমি পৃথিবীতে এসেছি। রব্বি করিম এই আয়াতে কারিমাতে এই দুইজনের ব্যাপারে আমাদেরকে কিছু নির্দেশনা দিয়েছেন। নাম্বার 1, আমি পৃথিবীতে আসার জন্য বাবার চাহিদার, মায়ের চাহিদা যথেষ্ট ছিল না যদি আমার রব না চাইতেন। পৃথিবীর হাজার বাবা আছে, বিয়ে করেছে 15 বছর, নামাজ পড়ে রোজা রাখে, বাবার দরবারে যায়, পীরকে দেয়, অমককে দেয়, তাবিজ কেনে, তমক কেনে, তমক কেনে, তারপরে বাচ্চা হয় না। মালিক না দিলে, বাবা মা চাইলেই। আল্লাহর কোরআন আল্লাহ বলেন, ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আমি চাইলে হবে না। इंसान हजारों कोशिश से कुछ भी नहीं कर सकता है, आखिर वही हो जाता है जो मंजूर खुदा होता है। আমি হাজার চেষ্টা করি, কিছুই পারবো না যদি মালিকের ফয়সালা না থাকে। শেষ পর্যন্ত তাই হবে যাকে চান আল্লাহ চান। তো আল্লাহ চেয়েছেন, বাবা মার মাধ্যমে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। তাই এখানে পৃথিবীতে আসার প্রথম যার কুদরত, যার ক্ষমতা, যার চাওয়া, উনি কে? তাহলে প্রথম হকটা কার? আর একটু জোরে বলেন, প্রথম হকটা আমার প্রতি। প্রথম হক হলো আমার আল্লাহর, যে রব আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। তো আল্লাহ পাক প্রথমে তার হকের কথা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ পাক বলেন, তোমাদের রবের চূড়ান্ত ফয়সালা হলো ইবাদত শুধুমাত্র কেবলমাত্র একজনেরই করতে হবে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে সৃজন করেছেন, যিনি আমাকে এই সুন্দর আকৃতি দিয়েছেন, যিনি আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। তাকে ছাড়া আর কারো সামনে মস্তক অবনত করা যাবে না, তাকে ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। গোলামি একমাত্র কার করব? আল্লাহ। চাইবো কার কাছে? আল্লাহর কাছে। ইদা ইস্তাআনতা ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ। চাইলে আল্লাহর কাছে, সওয়াল করলে আল্লাহর কাছে, সাহায্য চাইলে আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া কারো সামনে মস্তক অবনত করার পারমিশন নেই। মুহতারাম হাজিরিন, আমাদের দেশের মানুষ আলহামদুলিল্লাহ ইমানদার আছে, কিন্তু আমাদের দেশের মানুষের ইমানদারগুলি ইমানের ভিতরে ভেজাল আছে। কিসের ভেজাল? একটা হলো শিরিকের ভেজাল, আর একটা হলো নেফাকের ভেজাল। শিরিকের ভেজাল আছে। এদেশের লক্ষ লক্ষ মানুষ এমন আছে যারা মসজিদেও যায়, দরবারেও যায়। মসজিদে গিয়া যখন নামাজে দাঁড়ায় তখন কি পড়ে? সূরা ফাতিহা পড়তে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি, আর কারো না। তোমার কাছেই সাহায্য চাই, আর কারো কাছে না। এটা মসজিদে বলে। এরপরে যখন আসলো পীর বাবার ওইখানে ওরস চলে, ম্যানেজারকে ফোন করে বলে দিল, এই বাবার ওখানে 10 লাখ টাকার বাজেট দে, 2টা বড় গরু নিয়ে যাস। কেন? কয় অবস্থা বড় ভালো না, ব্যবসায় বড় মন্দা, আগামীতে অর্থনৈতিক অবস্থা আরো দুর্বল হবে। বাবাকে গিয়ে খুব ভালোভাবে আমার সালামটা জানায় বলবি, বাবা জানি একটা বাজেট দেয়। নাউজুবিল্লাহ বলবেন না? এই জাতীয় লোক আমাদের দেশে আছে না নাই? এটা হলো সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ। মনে রাখবেন, একজন পিতার সম্পদ, সম্মান তার সন্তান যতই নষ্ট করুক, অনেক ব্যাপারে পিতা সন্তানকে ছাড় দেয়,
এক পিতা বাবার অনেক সম্পদ নষ্ট করেছে, বাবা এটা মেনে নেয়। একজন মানুষের কাছে তাকে বেইজ্জতি করেছে, বাবা তাও মেনে নেয়। কিন্তু যেই সন্তান মানুষের সামনে গিয়ে যদি বলে, যেই শোনেন শোনেন, আমাকে জন্মদাতা হিসাবে শুধু আমার আব্বা একাই নন, এখানে আরো একজনের শেয়ার আছে, নাউজুবিল্লাহ, যদি এই কথা বলে, তাহলে এই অপরাধ পৃথিবীর কোনো পাগল বাবাও ক্ষমা করবে না। সম্পদ নষ্ট করেছে, বাবা মাফ করে দিবে। কোন জায়গায় তার কারণে বাবাকে কারো কাছে মাপ চেতে হয়েছে, ছোট হয়েছে, তাও মাফ করে দিবে। কিন্তু জন্মদাতা হিসাবে বাবার সাথে অন্য কাউকে যদি শেয়ার করে, শরীক করে, এই অপরাধ বাবা জীবনেও ক্ষমা করবে না। মনে রাখবেন, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, হজ ঠিক মতো করি নাই, যাকাত ঠিক মতো দেই নাই, তাসবিহ তাহলিল ঠিক মতো আদায় করি নাই, অনেক বিধি বিধানী মালিকের লঙ্ঘন করেছি, আল্লাহ পাক ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। খবরদার, শিরিকের মতো জঘন্যতম ভয়াবহ গুনাহ করা যাবে না। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। কোরআনে হাকিমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদেরকে স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ পাক বলেন, নিঃসন্দেহে আল্লাহ পাক ক্ষমা করবেন না। কোনটা? আল্লাহর সঙ্গে যদি কেউ শরীক করে, এই অপরাধ আল্লাহ পাক ক্ষমা করবেন না। এছাড়া অন্য অপরাধ যেগুলি তোমরা করেছো, আল্লাহ যাকে খুশি তাকেই ক্ষমা করে দেন। আল্লাহ পাকের ক্ষমা কত বড়, কত বিশাল, এ প্রসঙ্গ নিয়ে জামানার রুমি বলা হতো হাকিম মুহাম্মদ আখতার সাহেব রহমাতুল্লাহ আলাই, করাচির হযরত হাকিম আখতার সাহেব রহমাতুল্লাহ আলাইকে জামানার রুমি বলা হতো। উনি বলেন, আল্লাহর দয়া কত বড়, আল্লাহ কত বড় ক্ষমাশীল। উনি বলেন, দেখো পাকিস্তান, পাকিস্তানের করাচি শহর সমুদ্রের একদম কিনারে, লক্ষ লক্ষ মানুষ করাচির শহরে বাস করে। প্রতিদিন 2 থেকে 3 বার তারা টয়লেট ইউজ করে। লক্ষ লক্ষ মানুষের পেশাব পায়খানাগুলি ট্রেনের মাধ্যমে গিয়ে সমুদ্রের এক কর্নারে গিয়ে জমা হয়। সমুদ্রের কর্নার গন্ধ হয়ে যায়, গান্দা হয়ে যায়, দুর্গন্ধ হয়ে যায়, ময়লা ভরে যায়। এভাবে চলতেই থাকে দিনের পরে দিন। হঠাৎ করে সমুদ্রের ভিতরে যখন উত্তাল তরঙ্গ তৈরি হয়, জোয়ার যখন আসে, এক তরঙ্গ বাড়ি দিয়ে লক্ষ লক্ষ মানুষের পায়খানা 1 সেকেন্ডেই পরিষ্কার করে দেয়। সমুদ্রের উত্তাল তরঙ্গ লক্ষ লক্ষ মানুষের মাসব্যাপী পায়খানাকে সেকেন্ডের বিষয় যেমন নিট এন্ড ক্লিন, স্বচ্ছ, ফ্রেশ, পবিত্র করে দেয়। আল্লাহর কুতুব বলেন, এ পৃথিবীর মুসলিম নারী পুরুষেরা মনে রেখো, আল্লাহ পাকের সমুদ্রের পানিতে যত বড় তরঙ্গ তৈরি হয়, এর চাইতে মহা বড় সমুদ্র হলো আল্লাহর মাগফিরাতের সমুদ্র, আল্লাহর ক্ষমার সমুদ্র। কত বড়! একজন মানুষ 20 বছর, 50 বছর, 100 বছর পর্যন্ত যত রঙের গুনাহ করে, গুনাহ করতে 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 তার টোটাল জীবনটাকে গান্দা আর গন্ধ করে ফেলে। হঠাৎ করে যখন তার মরণের কথা মনে পড়ে, কবরের কথা মনে পড়ে, হাসরের কথা যখন মনে পড়ে, লোকটি পৃথিবীর কাউকে না বলে রাত্রের গভীরে সকলের চোখ ফাঁকি দিয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মুসাল্লার পরে বসে মনের নিজেকে আল্লাহর সামনে অত্যন্ত, বন্ধুরা আমার, দুর্বল আর অপরাধী ভেবে সিজদায় পড়ে এই আল্লাহর বান্দা যখন চোখের কর্নার দিয়ে 2 ফোঁটা পানি ছেড়ে দেয়, এই পানিগুলি জমিনের ভিতরে পড়ার আগে আল্লাহর মাগফিরাতের সমুদ্রের ভিতরে তরঙ্গ তৈরি হয়। বান্দার চোখের পানি মাটিতে পড়ার আগেই আল্লাহর আরশে এটা চলে যায়। আল্লাহর মাগফিরাতের সমুদ্রে এমন তরঙ্গ তৈরি হয়, 2 ফোঁটা পানিতে মালিকের এক তরঙ্গের বাড়িতে 1
100 বছর 1000 বছরের গুনাহ মুহূর্তে আল্লাহ পরিষ্কার করে বান্দাকে ওই পরিমাণে নেকি তার আমল নামায় দেয়। এত বড় দয়ার সাগর কে? আল্লাহ। রব বলেন শিরিকের মতো জঘন্যতম গুনাহ করো না, এছাড়া যে কোনো অপরাধ করলেই আমি যাকে খুশি তাকে যখন খুশি তখন ক্ষমা করে দেব। আল্লাহ পাক আমাদেরকে শিরিকের অপরাধ থেকে হেফাজত করুন। আর একটু জোরে বলেন। দেখেন, একটু যদি ভাবেন, ছোট্টবেলায় আমরা মর্নিং মক্তবে, ছোট্টবেলায় আগের মসজিদে তো টাইলস ছিল না। আপনারা কি বলেন ভাই? মসজিদে কি টাইলস ছিল? চালই তো ছিল, নিচে তো ফ্লোর পাকাই ছিল, চাটাই আর চট, চাটাই আর চট, এই ছিল আগের মসজিদের ফ্লোরের বিছানা। সেই চাটাই ভাঙতে ভাঙতে 5 হাত চাটাই এখন 1.5 হাত হয়ে গেছে। চারটে এক জায়গায় করে একটা সমান হয় না। এই ফ্লোরে বক্তব্যে সকালবেলায় যখন আসতাম, গ্রাম্য মুন্সি আমাদেরকে কিছু কালিমা শিখাইতো। তার মধ্যে একটা আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। জানেন এই কয়েকটা কালিমার কত দাম? তামাম পৃথিবী যদি এক পাল্লায় উঠান আর মর্নিং বক্তব্যে শিখায় কালিমাটাকে যদি আর এক পাল্লায় উঠান, কসম আল্লাহ, এই কালিমার পাল্লার ওজন অনেক বেশি। কিন্তু দুঃখ হলো, ছোট্টবেলায় মর্নিং বক্তব্যে টিচার যা শিক্ষা দিয়েছিলেন, 80 বছর জীবনেও ওই কয়েকটা শব্দের উপরে নিজের জীবনকে গড়াইতে পারলাম। এটা হলো আফসোস। শিখেছিলাম ছোটবেলায়, এখনো পর্যন্ত কয়েকটা শব্দই মানতে পারলাম, এই শব্দের উপরে উঠতে পারলাম। 80 বছর চলে গেল। কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, আল্লাহর সমস্ত বিধান আমি মেনে নিলাম। এই স্বীকৃতি দিয়েছি মর্নিং বক্তব্যে ছোটবেলায়। স্বীকৃতি দিয়েছি আল্লাহর প্রতি আমার বিশ্বাস, তার সকল নাম সমূহ এবং গুণ সমূহের প্রতি আমার বিশ্বাস। আল্লাহর জাতের মধ্যে যেমন কাউকে শরীক করা যায় না, আল্লাহর নাম আর গুণেও পৃথিবীর কাউকে শরীক করা যায় না। কিন্তু আজ 70 বছর 80 বছর পেরিয়ে গেল, এখনো পর্যন্ত অন্তরটাকে ওই কথাগুলার উপরে উঠাইতে পারলাম না। কি পুঁজি নিয়ে কবরে যাব? কি পুঁজি? মুসলমান ভাইরা, আমার কথা ভালো করে বুঝবেন। তাহলে যেই আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাতে রব্বে কারীম প্রথম অর্ডার দিলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত হলো আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে পারবা না, কাউকে সিজদা করতে পারবা না। আল্লাহ ছাড়া বন্ধুরা আমার কারো আইন বিধান মানতে পারবা না। যদি আমরা আল্লাহ ছাড়া অন্য কারো বিধান মানি, তাহলে আল্লাহ বলেন ওয়া মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। তাহলে অনেক গভীর গোমরাহিতে চলে যাব, উদ্ধার আর মুক্তি পাওয়া বড় কঠিন হয়ে যাবে। দ্বিতীয় নম্বরের আল্লাহ পাক বললেন, তোমাকে তো আমি তৈরি করেছি, এজন্য ইবাদত শুধু আমার হবে। আর পৃথিবীতে তোমাকে আমি পাঠিয়েছি তোমার পিতামাতার মাধ্যমে, এই জন্য পিতামাতার ব্যাপারে আল্লাহ পাক আমাদেরকে বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার তো গোলামি করবে, দাসত্ব করবে আমার, তবে আব্বার আম্মার সাথে ইহসান করতে হবে। ইহসান জীবনে তো অনেক ওয়াজ শুনেছেন, আজকে শুধু ইহসান শব্দটার ব্যাখ্যাটা শুনেন, একটু দেখবেন সারা জীবনের ওয়াজের চাইতে আজকের গুরুত্ব যেন একটু বেশি বেড়ে যাবে। আল্লাহ বলেন আব্বা আম্মার সাথে ইহসান কর। এটা কার অর্ডার? আল্লাহর অর্ডার তো ঐচ্ছিক, মানলেও চলে না মানলেও চলে। কথা বলেন না একটু। আল্লাহর অর্ডার ঐচ্ছিক, মানলেও চলে না মানলেও চলে। আল্লাহর অর্ডার ঐচ্ছিক না, ধর্ম ঐচ্ছিক, মানলেও চলে না মানলেও চলে। কথা বলেন। ধর্ম ঐচ্ছিক না, ধর্মের শিক্ষা ঐচ্ছিক। তাহলে আমার দেশের স্কুল কলেজে ধর্মীয় শিক্ষা আগে তো ঐচ্ছিক ছিল, এখন তো ততটুকুও রাখা হয় নাই। তাহলে এই শিক্ষা আমার দেশের মুসলমানের সন্তানেরা কিভাবে অর্জন করতে যাবে? আরো দুঃখের বিষয় হলো
আমরা আমাদের সন্তানদেরকে পাঠাইতেছি হলো স্কুলের ভিতরে। আমরা মানব, আমাদের সন্তানেরাও মানব, এদেরকে আদর্শ মানব করে গড়ে তোলার জন্য। আর বর্তমান সময়ের শিক্ষা ব্যবস্থা আমাদের সন্তানদেরকে কথা বলেন হাঁসের প্যাক প্যাক শিখাইতেছে, ব্যাংকের নাচা পেঁচা শিখায়, সাইকেল চালাই টিরিং টিরিং। এটি কোনো শিক্ষা বলেন? আপনাদের মনে পড়ে কিনা আমরা যখন ছোট ছিলাম, যাদের সাইকেল ছিল তারা তো সাইকেল চালাইত, যাদের সাইকেল নাই তাদেরও মনে চাইতো সাইকেল চালাইতে। তো তারা কি করতো? এমনি দুই হাত দিয়ে এরকম ঘুম ঘুম টিরিং টিরিং করতো। এই কাজটা করতো কারা? যাদের বাবার সাইকেল কেনার যোগ্যতা নাই, নিজেরও যোগ্যতা নাই, তারা। এরা হলো অবুঝ শিশু। যারা তারা আজকে বিএ পাস এমএ পাস করে অবুঝ শিশুর ওই শিক্ষা যদি স্কুল কলেজে প্রাইমারিতে যদি দিতে যায়, তাহলে ওই জাতীয় প্রাইমারি আমাদের দরকার নাই। ওই জাতীয় প্রাইমারি আমাদের দরকার নাই। আমরা মানব সন্তানকে ব্যাংক বানাবার জন্য স্কুলে পাঠাই না, আমরা হাঁসের প্যাক প্যাক শিখাবার জন্য স্কুলে পাঠাই না। শুনলে তো অবাক হবেন, ঢাকা শহরে অভিভাবক অভিভাবিকেরা এখন প্রতিবাদে ফেটে পড়ছে। অনেক অভিভাবক অভিভাবককে বলছে, শিক্ষার ভিতরে যেই সমস্ত কারিকুলাম এখন চালু করা হয়েছে, আমাদের সন্তানেরা আমাদেরকে ওই পড়া জিজ্ঞেস করলে লজ্জায় বলতেই পারে। এই জন্য সময় এসেছে আমরা আমাদের সন্তানদেরকে ওই শিক্ষা থেকে সরিয়ে মাদ্রাসায় পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। সারা বাংলাদেশে এখন কওমি মাদ্রাসাগুলোর ভিতরে নুরানি যে পদ্ধতি চালু হয়েছে, এই পদ্ধতিতে 3 in 1, একের ভিতরে 3। একটা হলো আমার সন্তান দ্বীন শিখবে, দ্বিতীয় হলো বাংলা অঙ্ক ইংরেজিতেও এক্সপার্ট হবে, 3 নাম্বার নুরানি মক্তবের ছেলেদের হাতের লেখা দেখলে কলেজের ছেলেরা লজ্জা পায়। ঠিক বললাম না? ঠিক। নুরানি ছেলেদের হাতের লেখা দেখলে অনেক ইউনিভার্সিটির ছেলেরা পর্যন্ত টিচারেরা লজ্জা পায়। এই মানের লেখা যদি আপনি স্কুল থেকে গড়াইতে চান, তাহলে স্পেশালি হাতের লেখা সুন্দর করার জন্য স্পেশালি আপনাকে প্রাইভেট দিতে হবে। কিন্তু আমাদের কাছে পাঠিয়ে দিলে, যেখানে নুরানি চালু আছে, আশা করি এখানে হয়তো চালু আছে, না থাকলে আপনারা চালু করে নিবেন ইনশাআল্লাহ। আপনার সন্তান বাংলাতে, অঙ্কতে, ইংরেজিতে যেমন এক্সপার্ট হবে, ধর্মেও তেমন হবে একজন ধর্মভীরু মুসলিম। অপর দিক থেকে হাতের লেখা হবে স্ট্যান্ডার্ড মানের। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন, আমি বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্যাপারে বললেন, আমাকে ছাড়া আর কারো ইবাদত করতে পারবা না। আর যেই পিতামাতার মাধ্যমে তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম, পিতামাতার ব্যাপারে তোমাদেরকে প্রথম অর্ডার করছি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে ইহসান করবা। ইহসান কি খুব ভালো করে বুঝবেন। পৃথিবীর একজন মানুষ আর একজনের সাথে ইনসাফ করবে, এটা আল্লাহ পাকের অর্ডার। কেউ যদি ইনসাফ না করে জুলুম করে, তাহলে জালেম দুনিয়াতেও অপদস্থ হবে, পরপারেও আযাবের ভিতরে গ্রেফতার হবে। কিন্তু সকলের সঙ্গে ইনসাফ করলে চলবে। আব্বা আম্মার সঙ্গে ইনসাফ করার অর্ডার করেন নাই, বরং ইহসান করার অর্ডার করেছেন। এই জন্য আমাদেরকে 3টা শব্দ বুঝতে হবে, তাহলেই আল্লাহর কোরআনের মর্ম বুঝে আসবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, 1 নাম্বার হলো ইহসান, আর একটা হলো ইনসাফ, আর একটা হলো জুলুম। 3টা শব্দ একটু ধৈর্য ধরে শোনেন। জুলুম হলো আমি একজনকে গিয়ে বকা দিলাম, আঘাত করলাম, সে আমাকে কিছু করে নাই, আমি প্রথমেই তাকে গিয়ে আঘাত করলাম, বকা দিলাম, তাহলে এটা জুলুম। সে আমাকে বকা দিয়েছে, আমি তার চাইতে বেশি বকা দিলাম, এটাও জুলুম। সে আমাকে আঘাত করেছে, থাপ্পড় দিয়েছে একটা, আমি 3টা লাগাই দিলাম। সে আমাকে আগে দিয়েছে, কিন্তু আমি লাগাইলাম 3টা, এটাও জুলুম। এটাও কি জুলুম? জুলুম পৃথিবীর কারো সাথে করার পারমিশন শরীয়ত দেয়। হিন্দু হোক, বৌদ্ধ হোক, চারাল হোক, আদিবাসী হোক, মানুষ মানব হোক আর দানব হোক, হায়ওয়ান জানোয়ারও যদি হয়, তারপরেও তার সাথে জুলুমের আচরণ করার অধিকার ইসলামে নাই। আপনাদেরকে একটা সূক্ষ্ম কথা বলি, ইসলাম কিন্তু আমাদেরকে অনুমতি দিয়েছে
গরু জব করে গোশত খাও, কলজা খাও, ফোপড়া খাও, চামড়া খাও, নাড়ি খাও, ভুড়ি খাও, কলজা খাও, সব খাও যেগুলি খাওয়া বৈধ, এগুলি খাওয়ার অনুমতি দিয়েছে। দোহায়া তার দুধগুলি তুমি খাও, কিন্তু জব করার সময় নীতি দিয়েছেন ধারালো ছুরি দিয়ে জব করতে হবে। ভোতা ছুরি দিয়ে জব হতে চায় না, কষ্ট দিয়ে দিয়ে জব করবা, এই পারমিশন নাই। ওইটাকে জব করে আর গোস্ত খাওয়ার পারমিশন আছে, দুধ দোহায়া দুধগুলি আমি খাওয়ার পারমিশন আছে, ওর কলিজা ফোপড়া গুলি আমি খাওয়ার পারমিশন আছে, কিন্তু জুলুম করে কাউকে তুমি জব করবা এর অনুমতি পারমিশন নাই। মনে রাখবেন, যে কোনো জানোয়ার যেগুলি মানুষকে কষ্ট দেয়, যেমন পিপিলিকা আছে, বিষ্মাজুল আছে, আরো অনেক রকমের মানুষকে কষ্টদায়ক জানোয়ার আছে, এগুলিকে হত্যা করার অনুমতি শরীয়ত আমাকে দিয়েছে, কিন্তু শরীয়ত বলেছে খবরদার আগুন দিয়ে পোড়ানোর অধিকার তোমাদের কারো নাই। যত বড় কষ্টদায়ক জানোয়ারই হোক না কেন মেরে ফেলো, টুকরো টুকরো করো, কিন্তু আগুন দিয়ে পোড়াবার অধিকার পারমিশন নেই। তাজিব বিন্নার, আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার একমাত্র আগুনের মালিককে। এজন্য আল্লাহ পাক পরপারে কোরআনে বলেছেন আযাবুল হারিক, আযাবুন নার, তোমাকে দহনের শাস্তি দেওয়া হবে। আগুনের শাস্তি একমাত্র আগুনের মালিক আল্লাহই দিতে পারে। খুব ভালো করে বুঝবেন, তাহলে জুলুম কোনটা বুঝেছেন? ইনসাফ কি? ইনসাফ হলো একজন আমাকে দয়া করেছে, আমি তার সঙ্গে অতটুকুন দয়া করলাম, এটা ইনসাফ। একজন আমাকে বকা দিয়েছে, আমি তাকে অতটুকুন বকা দিলাম, এটাও ইনসাফ। খুব ভালো করে বুঝবেন, একজন আমাকে একটা থাপ্পড় দিয়েছে, আমিও তাকে একটা থাপ্পড় দিলাম, কিন্তু উনি যেই থাপ্পড় দিয়েছিলেন এটার ওজন ছিল 30 কেজি, আমি দিলাম 90 কেজি। তাইলে ইনসাফ নাকি জুলুম? আর একটু জোরে বলেন। 30 কেজি ওজনের থাপ্পড় দিয়েছে, আমি 30 কেজি ওজনের থাপ্পড় তাকে দিতে পারবো, এটা ইনসাফ। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত কিছুর সঙ্গে ইনসাফ করতে অর্ডার করেছেন, কিন্তু দুইজনের সঙ্গে ইনসাফ করলে চলবে না, এই দুইজনের সঙ্গে ইহসান করা লাগবে। এই দুইজনকে মা আর বাবা। তাহলে ইহসান কি? ভালো করে বুঝবেন। ইহসান হলো আমি আপনাকে কিছুই করি নাই, আপনি আমাকে কিছু দয়া করলেন, ভালোবাসা দিলেন, প্রশংসা করলেন, কিছু গিফট করলেন, হাদিয়া দিলেন, এই জাতীয় আমার উপকার করলেন, এটার নাম হলো ইহসান। আর একটা ইহসান কি? ইহসান হলো, গরম লাগছে তো এই জন্য কাশি আসছে। ইহসান হলো আমি আপনাকে 10 টাকা দিয়েছি, আপনি আমাকে 15 টাকা দিলেন, এটা ইহসান। আমি আপনাকে 2 দিন আপনার প্রশংসা করেছি, আপনি 3 দিন আমার প্রশংসা করলেন, এটা ইহসান। আমি 1 ঘন্টা আপনার খেদমত করেছি, আপনি 2 ঘন্টা আমার খেদমত করলেন, এটা ইহসান। আপনি কিছুই করেন, আমি কিছুই করি না, আপনি আমাকে দয়া করেছেন, এটাও ইহসান। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন কোরআনে? বাতাস দিলে হবে, মানে গা ঘামলে কাশি আসে, আলহামদুলিল্লাহ ওটা দিলে হলে হবে। ইহসান হলো, আল্লাহ পাক বলেন আব্বা আম্মার সঙ্গে ইহসান করো, সেটা কি? ভালো করে বুঝবেন। আমাদের প্রত্যেকেরই তো বাবা মা এমনও ছিল, অনেকের বাবা মাই সারাদিন মানুষের বাড়িতে কাজ করে খেয়ে আমার জন্য খাবার ব্যবস্থা করেছেন। আমি যখন আব্বাকে বলে দিয়েছি আব্বু আমার জন্য বিস্কিট নিয়ে আসবা, আমার জন্য চকলেট নিয়ে আসবা, আব্বু বাজার করেছেন, সমস্ত কিছু কমপ্লিট করে বাজার থেকে পায়ে হেঁটে অর্ধেক রাস্তা পর্যন্ত চলে আসার পরে বাবার হঠাৎ মনে পড়ছে, কিরে আমার খোকানা আমাকে চকলেট আনতে বলছিল, পকেটে হাত দিয়ে দেখে টাকা নাই, পকেটে হাত দিয়ে দেখে টাকা নাই। এরপরেও বাবা চিন্তা করলো ছেলে বাসায় ঢুকলেই তো বলবে আব্বু চকলেট কই, আমি যদি চকলেট দিতে না পারি আমার খোকা কান্না করবে, না ওর চোখের পানি আমি সইতে পারবো না। এই জন্য বাবা খালি হাতে আবার ব্যাগে চলে গেল, দোকানে গিয়া বাকি চাবে, লজ্জা করে, বাসায় ঢুকবে ছেলে কান্না করবে, এ কারণে বাবা দীর্ঘক্ষণ পর্যন্ত বন্ধুরা আমার দোকানে দাঁড়িয়ে থেকে থেকে, দোকানে যখন কোনো কাস্টমারই নাই
তখন লজ্জা ফালায়া দিয়া দোকানদারকে বলেছিল, আমার ছেলের জন্য 2 টাকার লজেন্স আমাকে দাও। সেই লজেন্স গুলো নিয়ে আসতে আসতে আমি ঘুমিয়ে গেছি। বাবা বাসার ভিতরে ফিরে দেখলো আমি ঘুমে। বাবার আর চোখে ঘুম আসে না। বাবা দীর্ঘ রাত পর্যন্ত মা রান্না করতেছিল। রান্না করতে করতে 8টা-9টার দিকে রান্না যখন হয়ে গেল, বাবা তখন আমার পায়ের কাছে গিয়ে পা বন্ধুরা আমার নাড়া দেয়, না হয় আমার গালের সঙ্গে বাবা তার নিজের গালটা লাগায় আব্বু আব্বু করে আমারে ডাক দেয়। ডাক দিয়ে 10টা বাজে আমাকে ঘুম থেকে উঠায়া বাবা তার পকেট থেকে লজেন্সগুলি বের করে আমার মুখে দিল। খুব ভালো করে বুঝবেন, এটা যদি আব্বা করে থাকে, আল্লাহ পাক আমাকে বললেন তুমি তোমার বাবার সঙ্গে ইহসান করো। তার মানে বাবা এখন বুড়ো হয়ে গেছে। বাবা চেয়েছে আমার কাছে কমলা খেতে, আমি বাজার করতে করতে সমস্ত টাকাই ফুরিয়ে গেল। এখন আমার কাছে কোনো টাকা নাই। আমি অনেক রাস্তা চলে এসেছি, হঠাৎ করে বাবার কথা মনে পড়লো, আমাকে আবার ঘুরে যেতে হবে। প্রয়োজনে বন্ধু আমার ধার করে ঋণ করে লোন করে হলেও দোকান থেকে বাবার জন্য কমলা আর আপেল কিনে নিয়ে এসে যদি দেখি বাবা এশার নামাজ পড়ে ঘুমিয়ে গেছে। বাবা 10টা পর্যন্ত আমার জন্য জেগেছিল, আমাকে প্রয়োজনে 11টা পর্যন্ত জেগে থেকে এক পর্যায়ে বাবার গালের সঙ্গে আমার গালটা লাগায় দিয়া আব্বু আব্বু বলে ডেকে, আব্বু আব্বু বলে ডেকে বাবাকে ঘুম থেকে জাগায়া নিজের হাত দিয়া কমলার আপেলটা ছিলা বাবার মুখের ভিতরে যদি আমি দিতে পারি তাহলে হইল ইহসান। আমি যদি বন্ধুরা আমার এতটুকু না করতে পারি তাহলে তো হবে ইনসাফ। আল্লাহ পাক বলেন সবার সঙ্গে ইনসাফ করবা, কিন্তু যাদের মাধ্যমে তুমি দুনিয়া দেখলা তাদের সঙ্গে ইনসাফ করলে চলবে না, তাদের সঙ্গে তোমাকে ইহসান করতে হবে। এখন খুব ভালো করে বুঝেন, আমরা যারা ছোটবেলায় আমরা যারা মার পেটে জন্ম নিলাম, দুনিয়াতে যখন আসলাম এমন তো হয়েছে প্রত্যেকটি বাচ্চারই তো বন্ধুরা আমার ছোট্ট কালে শীতকাল আসছে। অনেক সময় এমন হয় শীতকালে কিন্তু মানুষ বন্ধুরা আমার পেশাব বেশি করে, বাচ্চারা আরো বেশি পেশাব করে। আমরা ছোটবেলায় দেখেছি, এখন তো প্যাম্পাস কিনতে পাওয়া যায়, তখন তো প্যাম্পাস কিনতে পাওয়া যেত না। আমরা কি দেখতাম, 3 দিন পর্যন্ত আকাশে বন্ধুরা আমার সূর্য দেখা যায় না, ঘন কুয়াশা, বিদ্ঘুটে অন্ধকার, তীব্র শীত। মা প্রতিদিন চিন্তা করেন আমার সন্তানের নেকড়াগুলি কেমনে শুকাবো, কাতাগুলি কেমনে শুকাবো। সকালবেলায় মা ঘুম থেকে উঠেই এত শীতের মধ্যে মা নিজেই ঠান্ডা পানি দিয়ে আমার নেকড়াগুলাকে ধুয়ে নিলেন। কেমনে শুকাবেন, মা চুলার উপরে একটার পরে একটা করে দিয়ে আগুন দিয়ে দিয়ে তাপ দিয়ে আমার কাতা আর নেকড়াগুলা শুকাইলেন। এরপরে রেখে দিলেন আমার মাথার কাছে। আব্বা তো খাটের উপরে শুয়ে আছেন, মা আমাকে নিয়ে খাটের নিচে ওই যে খড় অথবা উন্নত বন্ধুরা আমার তোশকের উপরে মা যখন ঘুমায় গেলেন, মা কিন্তু এক ঘুমে 3 ঘন্টা কাটায় না। মা জানে আমার সন্তান আধা ঘন্টা 40 মিনিট পর পর পেশাব করে দেয়। আমি যদি 1 ঘন্টা এক ঘুমে যদি আমার সন্তান 2.5 ঘন্টা পেশাব করে পানির ভিতরে যখন থাকবে, সন্তানের তখন নিউমোনিয়া হয়ে যাবে। আমি আমার সন্তানকে বাঁচাইতে পারবো না। এই জন্য অনেকেরই মাকে এমনও দেখা গেছে আধা ঘন্টা পর পর ঘুম থেকে ওঠে, এরপরে সন্তানের পিঠের নিচে হাত দিয়ে দেখে সত্যি পেশাব করে দিয়েছে। মা নেকড়া চেঞ্জ করে দিল। আর একটা আধা ঘন্টা পরে আবার মা চমকে উঠলো, না জানি আমার সন্তান পেশাবের ভিতরে আছে। পিঠের নিচে হাত দিয়ে দেখে সত্যি পানি একদম পেশাব দিয়ে ভরা। আবার আর একটা চেঞ্জ করে দিল। এমনটি চেঞ্জ করতে 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 ফজরের 2 ঘন্টা আগে মায়ের সমস্ত নেকড়া আর কাঁথাগুলি যখন শেষ হয়ে গেল, এখন আমাকে আর কোথায় রাখবে? মা তখন আগামীকালকে নিজে পরার জন্য যেই শাড়িটা রেখেছিলেন সেই শাড়িটাই আমাকে বাজেট দিয়ে দিলেন। শাড়ির এক অংশের উপরে আমাকে ঘুমায় দিলেন। আধা ঘন্টা পর আমি আবারও পেশাব করেছি, আর একটা অংশ আমাকে দিয়ে দিলেন। আধা ঘন্টা পরে আবার পেশাব করে দিয়েছি। এখন আর মার কোনো পুঁজি নাই। তখনও মা আমাকে কোনো অবস্থাতেই পেশাবের ভিতরে থাকতে দেয় নাই। মা নিজের পরনের শাড়ির একটা আঁচল পরে আর একটা আঁচলের উপরে আমাকে ঘুমায়া দিতে। এ হলো মা, এ হলো মা। এরপরে যখন ওই অংশটাও পেশাব করে ভিজায়া দিয়েছি,
মা তখন আমার পেশাবের ভিজা অংশটাই নিজের কোমরের সাথে লাগায়া তার শরীরে লাগানো শুকনা অংশটা আমাকে দিয়ে দিলেন। ফজরের এখনো ফজর হয় নাই, আবার পেশাব করেছি। মা তখন কি করবেন? আমাকে তাপ দেওয়ার জন্য নিজের বুকের উপরে আমাকে জায়গা দিয়ে দিলেন। কথা বলেন, হয় না? হয় না? হয়েছে না? হয় নাই? তাহলে মা যদি আমার জন্য এক রাত্রে 14 বার জেগে জেগে আমার কাপড় যদি চেঞ্জ করে দিয়ে থাকেন, তাহলে ওই মা আজকে অসুস্থ হয়ে বেডের ভিতরে শায়িত আছে। মা বেডের ভিতরে কিছুক্ষণ পর পর মা পেশাব করেন, কিছুক্ষণ পর পর মা পায়খানা করেন। আমি যদি মায়ের হক আদায় করতে চাই, মা আমার দেনা নেকটা 13 বার চেঞ্জ করছেন, আমাকে 14 বার চেঞ্জ করতে হবে, তাহলে হবে ইহসান। আর যদি 13 বার দেই তাহলে হবে ইনসাফ। 13 বার পর্যন্ত মায়ের নেকটা চেঞ্জ করে দিলে পেশাবের হবে ইনসাফ। আল্লাহ ইনসাফ করতে বলছেন না ইহসান? কথা বলেন না? কথা বলেন না? ইনসাফ করতে বলছেন না ইহসান? পৃথিবীর সবার সাথে ইনসাফ করলেই চলবে, আব্বা আর আম্মার সাথে ইনসাফ করলে চলবে না, ইহসান করতে হবে। মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিন আব্বা আর আম্মার জন্য আমাকে কি অর্ডারটাই দিলেন, সাথে সাথে এটাও জানায় দিলেন জান্নাত কোথায় খোঁজো, কোথায়? ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। তুমি রাত্রি জেগে মায়ের পায়ে তেল লাগাও, মায়ের পায়ের নিচেই তোমার জান্নাত লুকায়িত আছে। মায়ের পায়ের নিচেই তোমার জান্নাত লুকায়িত আছে। তুমি আজকে না খেয়ে বাবার চাহিদা এসেছে, তোমার কামাই নাই, ইনকাম নাই, তোমার বাবা না তোমার জন্য ঋণ করে লজেন্স কিনে দিয়েছে? তোমার বাবা না তোমার জন্য ঋণ করে লজেন্স কিনে দিয়েছে? আজকে বাবার মনের চাহিদা জাগছে আপেল খেতে, তোমার ইনকাম নাই, আরে ধার করো, ঋণ করো, আমার জন্য 2টা আপেল খরিদ করে দাও। রাত্রি তুমি আসো, নিজ হাতে মুখে ঢুকায়া দাও। জান্নাত কোথায় খোঁজো? বাবার পায়ের নিচেই জান্নাত। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলে দিলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আব্বা আম্মার সঙ্গে ইহসান করবা। যেই পরিমাণে ভালোবাসা আব্বা আম্মা তোমাকে দিয়েছিল, তার চাইতে অধিক ভালোবাসা তোমার আব্বা আম্মাকে দিতে হবে। এরপরে আল্লাহ পাক আরো কি বলেন? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক বলেন, তোমার আব্বা আম্মা 2 জন অথবা যে কোনো একজন যদি বার্ধক্যতায় পৌঁছে যায়, বার্ধক্যজনিত কারণে ছোট্ট ছোট্ট বাচ্চারা যেমন তার অভিভাবককে একই জিনিসের ব্যাপারে বারবার জিজ্ঞাসা করে, আব্বু এটা কি বলে মোবাইল, আব্বু এটা কি বলে মোবাইল, আব্বু এটা যেন কি বলে মোবাইল, আব্বু এটা কি বলে মোবাইল, আব্বু এটা কি বলে মোবাইল, বাবা মোবাইল। 10 বার যদি ছোট্ট বাচ্চা তার বাবাকে জিজ্ঞাসা করে একটা জিনিসের ব্যাপারে, বাবা মিষ্টি সুরে উত্তর দেয়। কিন্তু এই বাবাই যখন বুড়ো হয়ে গেল, সন্তানকে যখন আবার জিজ্ঞাসা করে, তুই জানি কেরা? আমি। কিছুক্ষণ পরে আবার আসতে, বাবা চিনে না, মস্তিষ্ক সমস্যা হয়ে গেছে, জিজ্ঞেস করে তুই জানি কে? আমি অমুক। এরপরে 3বার যখন জিজ্ঞাসা করে তুই জানি কে, তখন চিল্লায় বলে চেনো না, আমি অমুক। অথচ এই বাবাই ছোট্টবেলায় আমি 10 বার জিজ্ঞাসা করেছিলাম একটা জিনিসের ব্যাপারে, বাবা আমাকে 10 বার বলেছিলেন মিষ্টি মুখে হাসি দিয়ে, এটা মোবাইল, এটা মোবাইল। আর আমি 3 বারের বেলায় চেতে গেলাম। আল্লাহ বলেন, জানায় দিলেন, খবরদার খবরদার, বাবা মা 2 জন অথবা যে কোনো একজন যদি বার্ধক্যজনিত কারণে তোমাকে একটু কষ্ট দেয়, তোমার একটু দুঃখ লাগে, অপ্রয়োজনীয় কথা বলে, অসঙ্গ অসংলগ্ন যদি আচরণ করে, মনে রেখো খবরদার, বাবার এই আচরণের কারণে তুমি বিরক্ত হয়ে শব্দ বের করতে পারবা না। ভালো করে বুঝবেন, আমার আচরণের কারণে আব্বা বলবে, তাহলে তো আল্লাহর আরশ কেঁপে যাবে। আমার আচরণের কারণে আব্বা বলবে, তাহলে তো আল্লাহর আরশ কাঁপবে। আল্লাহ বলেন, তোর আব্বা বলবে কেন? তুই নিজেই বলতে পারবি না। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে?
সারা জীবন শুনছেন যে বাবার এমন আচরণ করো না, যে বলে নো, এটা ভুল তর্জমা, এটা ভুল তর্জমা। বাবার আচরণের কারণে আমি বলতে পারি, আমার আচরণে বাবা যদি বলে তো আল্লাহর আরশ কেঁপে উঠবে। আমার আচরণে যদি মা বলে তাহলে আমার কপাল পুড়ে যাবে। আপনাদেরকে একটা সুন্দর মজার ঘটনা শুনাই। একটু যদি সময় বেশি লাগে সমস্যা নাই তো। 1 ঘন্টা সময় নিয়েছি, 1 ঘন্টা প্রায় হয়ে যাচ্ছে। একটা সুন্দর ঘটনা শুনে তাহলে আপনাদের বুঝে আসবে। বিগত দিনের ভিতরে এক বুজুর্গ কিতাবে লিখছেন, এক আল্লাহর বান্দা, তার মার পৃথিবীতে কেউ নাই, মানে ভাই বোন নাই, সে একাই ভাই। মা খুব বৃদ্ধা, বাবাও বেঁচে নাই, খুব অসুস্থ। আল্লাহর বান্দা হজ যেতে চায়। যখনই হজের মৌসুম আসে মাকে জিজ্ঞেস করে, ও মা আমি একটু হজে যেতে চাই। মা কোন কান্নাকাটি শুরু করে, কারণ কেউ তো নাই, তার ছেলে নাই, মেয়ে নাই, স্বামী নাই, কেউ নাই দুনিয়াতে। জাহিরি ভাবে তার একমাত্র সন্তানটাই, এজন্য কান্নাকাটি করে, বাবা তুমি আমারে রেখে যেও না, তুমি যদি চলে যাও এসে আমাকে আর পাবে না, আগামী বছর তুমি যাও বাবা, আমি মরে গেলে তুমি যাও। পরের বছর মা মরে না, আবার বলে মা আমি একটু যাই, মা আবার কান্নাকাটি করে। 2-3 বছর পর্যন্ত একইভাবে কান্নাকাটি করছে। লোকটাও দিনদার, ভালো, দাড়ি টুপি সব আছে, লোকটার একটু মায়ের উপরে রাগ হয়ে গেছে। 5 বছর হয় তুমি একই কথা বল, কই তুমি তো মরো না, ইন্নালিল্লাহ, কই তুমি তো মরো না, ইন্নালিল্লাহ। ভয়ঙ্কর কথা বলে ফেলেছে। এ কথা বলতেই মা বলছে, বাবা আমি মরে যাব এবার, তুই যাস না। বলছে মা তুমি থাকো, আমি আসতেছি, তুমি তো মরে যাবে 5 বছর হয় বল। কিচ্ছু মানে নাই, মায়ের হুকুম অমান্য করে হজের সফর রওনা করছে। পায়ে হেঁটে হজে যেত মানুষ, মানে ওই আরবের লোক আর কি, আমাদের দেশের। তখন তো রাস্তাঘাটে কোনো জায়গায় হোটেল ছিল না, রাস্তাঘাটে খাবার হোটেলও ছিল না, আবাসিক হোটেলও ছিল না। এই লোকটা পথ চলতে 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 কিছু সামানাদি নিয়ে, পট্টাপাটি নিয়ে যায় এক মসজিদে, রাত্রে বেলায় রাত কাটাবে। মসজিদের ছাদও নেই, ভাঙ্গা, আগে যেমন ভাঙ্গা অনেক মসজিদ ভাঙ্গা ছিল না, ভাঙ্গা। উনি তো আল্লাহর বান্দা মসজিদের ভিতরে পোটলাটা মাথার নিচে দিয়ে আরামে ঘুমায় গেছে। এদিকে ওই এলাকাতে চোর একটা ঢুকে পড়ছে। চোর ঢুকে এক বাড়িতে মালামাল চুরি করে যখন বের হয়ে আসতে লাগছে, তখন বাড়িওয়ালা টের পেয়েছে। চোর 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 বলে যখন আওয়াজ দিয়েছে, মুহূর্তের ভিতরে পুরা গ্রামের মানুষ জেগে গেছে। চতুর্দিক থেকে চোর চোর চোর। এই অবস্থা দেখে চোর কি করবে, কোনো উপায় উদ্দেশ্য না পেয়ে মসজিদের ভিতরে ঢুকে পড়ছে। মসজিদের ভিতরে ঢুকছে, এতটুকু দেখছে, এরপরে আর দেখে নাই। ঢুকে তো আবার বের হয়ে চলে গেছে। ওই আল্লাহর বান্দা তো নিরাপদে মসজিদের মধ্যে আছে, কারণ সে তো ঘুমিয়ে আছে, এত কিছু ঘটনা সে কিছুই জানে না। লোকজন তখন দেখলো, কিরে এদিক তো ঢুকলো, এদিকেই তো ঢুকলো। ওরা তখন মসজিদের ভিতরে ঢুকছে, ঢুকে দেখে হ্যাঁ চোর তো ঢুকছে আবার ঘুম পাড়তেছে, চোর তো ঢুকছে আবার ঘুমাইতেছে। আরে রাম, এক পর্যায়ে যায় কলারটা ধইরা টান দিয়ে উঠেছে। আল্লাহর বান্দার তো কোনো খবরই নেই। আচমকা যখন আক্রমণ, আল্লাহর বান্দা হতভম্ব, ভাই কি হয়েছে, এক কথা বলবো না, চোরের ফোন আছে। এক পর্যায়ে চোরের উপরে বন্ধুরা আমার উত্তম মাধ্যম গণপিটনি শুরু হয়ে গেছে। পিটাইতে পিটাইতে আমিরের বাড়ি পর্যন্ত নিয়ে গেছে। আমির সাহেব বন্ধুরা আমার তখন তাকে জিজ্ঞাসা করলো, তুমি চুরি করেছো বলে না? এরপরে বন্ধুরা আমার অনেক প্রশ্ন করার পরে সবগুলা না না বলে, মহল্লার লোকেরা বলে, এই যে দেখেন সে চুরি করেছে, চুরিকৃত মালগুলা নিয়ে আল্লাহর ঘর মসজিদের ভিতরে ঢুকছে। আল্লাহর ঘর মসজিদের ভিতরে চুরিকৃত মাল নিয়ে ঢুকছে, শাস্তি তো ডবল হওয়ার কথা। এই জন্য আমির তখন সিদ্ধান্ত দিয়ে দিল, চুরি করার কারণে এতদিন পর্যন্ত কারাদণ্ড, আর চুরি করার পরে চুরিকৃত মাল নিয়ে আল্লাহর ঘর, পবিত্র ঘরের পবিত্রতা নষ্ট করার কারণে তার জন্য হলো জুতার মালা গলার ভিতরে পড়ায়া এলাকার ভিতরে রাস্তায় রাস্তায় ঘুরানো হবে। এরপরে যেই লোকদের কাছে বন্ধুরা আমার এই জিম্মাদারি দিল, লোকেরা যখন রাস্তার ভিতরে যায় আর মাইকিং করতে থাকে, শোনো শোনো, কেউ যদি চুরি করার পরে চুরিকৃত মাল নিয়ে আল্লাহর ঘর মসজিদের ভিতরে ঢোকে, তাহলে তার জন্য এই ভয়ঙ্কর শাস্তি,
এই লোকটা তখন ঘোষককে ডেকে বলে, ভাই আল্লাহর ওয়াস্তে তুমি মিথ্যা কথার ঘোষণা দিও না, বরং তুমি বলে দাও কেউ যদি মার কথা অমান্য করে হজে যায় তার জন্য এই শাস্তি। লোকটি অবাক হলো, কি রে এই লোক বলে কি? ঘুরে নিয়ে গেছে আমিরের কাছে। আমিরকে যখন জিজ্ঞাসা করছে আমির, ওই লোকটি চোখের পানি ছেড়ে ডিটেল সব ঘটনা খুলে বলছে আমির সাহেব, আমি চুরি করি নাই, আমি এই অবস্থাতে মায়ের হুকুম অমান্য করে এসেছিলাম হজ পালন করার জন্য, রওনা করে আজকে এই ঘটনা ঘটে গেল। মুহতারাম হাজিরিন, আল্লাহর ঘর তওয়াফ করা, জিয়ারত করা কত বড় নেকির কাজ। সেইখানেও মাকে দেখার মতো যদি কেউ না থাকে, তাহলে সেই ক্ষেত্রেও প্রয়োজনে হজটা একটু পিছিয়ে দেওয়া যেতে পারে। মাকে ছেড়ে রেখে যাওয়ার কোনো অনুমতি, হ্যাঁ মাকে দেখার পর্যাপ্ত লোক আছে, তাহলে তো মাসআলা ভিন্ন। খুব ভালো করে বুঝবেন আল্লাহ পাক কি বলেন, তোমার পিতামাতা দুইজন অথবা যে কোনো একজন যদি বার্ধক্যতায় পৌঁছে যায়, তাদের অসামঞ্জস্য আচরণের কারণে তুমি ক্ষুব্ধ হয়ে আর সহ্য হয় না, এই জাতীয় কথা তো তুমি বলবা না। এবং তুমি কখনোই তোমার আব্বা আম্মাকে লা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলবা না। যদি তুমি ধমক দিয়ে কথা বলো, তোমার আব্বা আম্মার অন্তরে এমন আঘাত লাগবে, আল্লাহ পাকের আরশ পর্যন্ত কেঁপে উঠবে। এজন্য যাদের আব্বা আম্মা বেঁচে আছে, তাদেরকে কোরআনই এই মেসেজটা আপনাদের কাছে পৌঁছায় দিতে চাই। কোরআনই মেসেজ, আব্বা আম্মা বার্ধক্যজনিত কারণে সবসময় সুন্দর আচরণ করে না। বিরক্ত হয়ে কখনো বিরক্তের শব্দ মুখ থেকে বের করা যাবে না। তাকে কখনো ধমক দেওয়া যাবে না, বসো খাও, এই জাতীয় কথা বলার পারমিশন কোন সন্তানকে আল্লাহ তাআলা দেন নাই। বাবা খাইতে যতই ডিস্টার্ব করুক, আমার মার কথাই। গতকালকে আমার প্রোগ্রাম নোয়াখালী, মা আমার একেবারে বেডে শোয়া, শেষ জীবনের শেষ টাইমটা মনে হয় মা পার করতেছে। হঠাৎ করে ফোন দিয়ে বলল যে মার অবস্থা খারাপ, আমি কি চলে আসবো? বলে না, আপনি দোয়া করেন। জিজ্ঞেস করলাম মা কি খেয়েছে? বলে দুপুরে একটু যাই খেয়েছে, আর কিছু খাচ্ছে না। না কিছুই খাচ্ছে না। আমি তো একদম পাগলের মতো হয়ে গেল, কি করব এখন? আমি তো ছুটেও যেতে পারবো না, নোয়াখালী থেকে সিরাজগঞ্জ আসতে 10 ঘন্টা সময় লাগবে। আমি কি করব? আমি কি করতে পারি? শেষ পর্যন্ত আল্লাহ তাআলা মাথার ভিতরে ঢুকিয়ে দিলেন। মাদ্রাসাতে, বাসাতে আমার ছেলেরাও নাই কেউ। মাদ্রাসায় ফোন করে এক উস্তাদকে বললাম, এখন তুমি মার্কেটে যাও, আনার কিনে নিয়ে আসো, আর তারপরে কি বলে এই মালটা কিনে নিয়ে আসো, কমলা কিনে নিয়ে আসো। বাসায় ফোন দিয়ে বললাম, সবগুলা ব্লেন্ডারে দিয়ে জুস করে দেখো তো একটু খাওয়ানো যায় নাকি, কারণ মা যদি না খায় রাত্রেই হয়তো দুনিয়া থেকে চলে যাবে, একটু খাওয়ান তো লাগবেই। আলহামদুলিল্লাহ ওনারা এটা জুস করে খাওয়ানোর পরে আমাকে আবার ফোন দিয়েছে। ওনারা জানে যে আমি অত্যন্ত অচেতন, মানে এই ব্যাপারে আমি খুব বেশি পেরেশানি করতেছি, এই জন্য খাওয়াই ফোন দিয়েছে। তখন আমি বয়ানে ছিলাম, আমার ছাত্র ফোন রিসিভ করছে, বলতেছে হুজুর দাদি এক গ্লাস জুস খেয়েছে, আমি আত্মতৃপ্তি পেলাম, আলহামদুলিল্লাহ একটা রাত চলবে ইনশাআল্লাহ। ফজরের পরে আসছি, ফজরের নামাজ পড়ছি সিরাজগঞ্জ শহরের আগে, ফজরের নামাজ পড়েছি এই গতকালকে আর কি, মানে এই যে রাত আসলো দিনের বেলা। এরপরে আমি সকাল বেলায় মার কাছে গেলাম, মা কিছু খাচ্ছেন, পেরেশান, আমি কি করব, কোথায় যাব, কার কাছে গেলে আমার মা একটু সুস্থ থাকবে? এই একটু জুস খাওয়াও, একটু জমজমের পানি খাওয়াও, এই ওই জুস খাওয়াও, এটা খাওয়াও, ওইটা খাওয়াও, পেরেশানি করতেছি। আল্লাহ মেহেরবানিতে 24 ঘন্টা লেগেই আছে। কিছুক্ষণ আগে বলতে 3-4 ঘন্টা আগে আবার আমাকে ফোন দিয়ে বলতেছে আমার অবস্থা ভালো না। বললাম কিছু খায়নি? কয় না খায়নি। আমি তখন বললাম তাহলে কোথায় নেব? ডাক্তারের কাছে ফোন দিলাম, কি করা যায় এই অবস্থা, আপনারা আমাকে একটু মশওয়ারা দেন। আমার আম্মা কিছু যদি না খায় তাহলে তো আর বাঁচবে না। আমার ছোট ভাই তখন জানাইতেছে যে ডাক্তারের কাছে নিলে তো নল ঢুকাবে। আমি বললাম যদি নল দিতে হয় দিক, না খেলে তো মানুষ বাঁচবে, না খাইলে তো আর মানুষ বাঁচবে। মুহতারাম হাজিরিন, এতটি পাগল কেন? আল্লাহ পাকের কোরআনী মেসেজগুলি আমাদের সিনার মধ্যে আছে।
কোরআনীয় মেসেজ, আল্লাহর এক মেসেজ সিনায় আছে। মা খাচ্ছে না, তার উপরে চোখ রাঙ্গাইবে না। খাইতে পারে না, তাকে আরো বেশি আদর দাও, সোহাগ দাও, মায়া করো। প্রয়োজনে একজন 24 ঘন্টা রিজার্ভ থাকো পালা করে। একজন 2 ঘন্টা, আরেকজন 2 ঘন্টা, আরেকজন 2 ঘন্টা। মুহতারাম হাজিরিন, এটা রব আমাদেরকে মেসেজ করেছেন যে কোনো একজন বুড়ো হয়ে গেলে তাদেরকে ধমক তো দিবাই না, তাদের আচরণে তুমি কখনো বিরক্ত শব্দ মুখ থেকে উচ্চারণ করো না, তাহলে কিন্তু তোমার আখিরাত বরবাদ। আল্লাহর কোরআন হাদিস যতটুকুন পড়েছি আর পড়াইছি, কোনদিন পাই নাই ছেলে জগৎ বিখ্যাত ওলি আব্দুল গাউস কুতুব, তার প্রতি তার মা অসন্তুষ্ট, পরপারে অবস্থায় জান্নাতে যাবে, পাই নাই, পাই নাই। বরং আল্লাহ পাক যদি কোন বুজুর্গ, একেবারে আসমান ছোঁয়া বুজুর্গ, তাকে যদি পরপারে আল্লাহ জান্নাত দিতে চান, আগে তার বাবা আর মাকে আল্লাহ খুশি করাবেন, তারপরে তার সন্তানকে জান্নাতে দিবেন। কত বড় ভয়ঙ্কর কথা, কত বড় ভয়াবহ কথা। কিন্তু আজকের সমাজে আমরা সন্তান, আব্বা আম্মার খোঁজ নাই। বাবার পিছনে 10টা টাকা ব্যয়, এই জন্য জরিমানা মনে করে। কথা বলেন না কেন? বাবার পিছনে 100 টাকা ব্যয়, জরিমানা মনে করে। শ্যালক শ্যালিকাদেরকে নিয়ে 20,000 টাকা ব্যয়, এটা আনন্দ, ফ্যাশন মনে করে। শ্বশুর বাড়ির জন্য লম্বা বাজার, মার জন্য 2 খিলি পান আনার সুযোগ হয় না। এরকম লোক তো আপনাদের অঞ্চলে নাই, শুধু আমাদের গ্রামে আছে। সব জায়গাতে আছে। মনে রাখেন, রব্বে কারীম মেসেজ দিয়েছেন, বুড়ো হয়ে গেছে আব্বা আম্মা 2 জন, একজন, খবরদার তাদের আচরণে তুমি কখনো তিক্ত বিরক্ত হতে পারবা না। ধমক সেটা তো দিতে পারবে, বরং কি করো, আল্লাহ পাক বলেন ওয়াখফিজ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক বলেন, তুমি তোমার দয়ার 2টা ডানা মা আর বাবার জন্য বিছিয়ে দাও। আল্লাহু আকবার বলেন, তুমি তোমার দয়া, মায়া, ভালোবাসা, শ্রদ্ধার 2টা ডানা মা বাবার জন্য বিছিয়ে দাও। তোমার কোনো আচরণও যেন আব্বা আম্মা কখনো কষ্ট না পায়। তোমার যতই কষ্ট হোক, তুমি কষ্ট সহ্য করো। কামা তাদিনু তুদানু। আজকে তোমার বাবা বার্ধক্যতায় পৌঁছেছে, সেদিন বেশি দূর না যেদিন তোমাকেও একদিন এই বয়সে উপনীত হওয়া লাগতে পারে। তুমি যদি আজকে তোমার বাবার সঙ্গে সুন্দর আচরণ করো, তোমার সন্তানেরাও তোমার সঙ্গে সুন্দর আচরণ করবে। তোমার যদি কোনো সন্তান নাও থাকে, তুমি যদি তোমার বাবার মার সঙ্গে সুন্দর আচরণ করো, তাহলে রব্বে কারীম তোমার দুনিয়া এবং আখিরাত চমকায়া দেবে। দুনিয়া আখিরাত চমকাইতে চাও, আব্বা আম্মার খেদমত করো, আব্বা আম্মাকে সন্তুষ্ট করো, তার কাছ থেকে দোয়া নেও। আমাকে অনেক সময় অনেক লোকেরা বলে, হুজুর গ্রামের মানুষ, একেবারে অজপাড়া গ্রামে আপনার জন্ম, তো আল্লাহ আপনাকে এত বড় বানালেন কি করে? ঢাকা শহরের কেন্দ্রীয় মসজিদের খতিব, ঢাকার এক মাদ্রাসার শেখুল হাদিস, বা বাংলাদেশের সকল বক্তাদের আপনি চেয়ারম্যান, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির আপনি মহাসচিব, কেন্দ্রীয় তো সহকারী মহাসচিব, এই যে আরো অনেক কিছু পদ পদবি আল্লাহ তাআলা দিয়েছেন, এটা হইল কেমনে? আমি তখন বলি, আমি হইলাম চাঁদের মতো। আমি কার মতো বলেন? চাঁদের নাকি নিজের কোনো আলোই, কথা বলেন না কেন? বিজ্ঞানীরা কি বলছে? চাঁদের নিজের কোনো আলোই নাই। কার আলোয় আলোকিত? সূর্যের আলোয় আলোকিত। আমি বলি, আমিও তাই। যা দেখতেছো একটাও আমার না, এসব আমার আব্বা আম্মা উস্তাদদের দোয়া। একটাও আমার। আমার বাবা তাহাজ্জুদে বছরের পর বছর ধরে কাঁদছেন তাহাজ্জুদে, আল্লাহ আমার সন্তানকে এই বানাও সেই বানাও। আব্বাজান রোহা মাদ্রাসাতে, শেষ হায়াত তো আব্বাজানের রোহা মাদ্রাসা, রোহা মাদ্রাসাতে আব্বাজানের কবর, আপনারা অনেকে জানেন। আব্বাজান যখন এতেকাফ করতেন, অনেক লোক আব্বাজানের সাথে রোহা মাদ্রাসার মসজিদে এতেকাফ করতেন। আমি যখন যাইতাম আব্বার সাথে দেখা করার জন্য, সবাই এসে আমাকে বলতো, হুজুর আপনার যে কপাল। কেন? তাহাজ্জুদে, হুজুর তাহাজ্জুদে যখন ওঠেন, সবার আগে আপনার নাম ধরে কেঁদে দেন। আমরা 8 ভাই, আমার একেবারে বড় ভাই আপনাদের গ্রামে মনে হয় এক সময় ছিল, মাওলানা আবুল কালাম আজাদ, এখন পাঙ্গাসি মাদ্রাসায় আছে।
আমার বড় ভাই পর্যন্ত একদিন আব্বাকে বলতেছে, আব্বা হজে যাবেন, তখন আব্বা এসে সালাম মুসাফা, আব্বার সাথে এসে সালাম মুসাফা দিয়ে বড় ভাই বলতেছে, আব্বা আমরা যতই বলি যে আপনি আমাদের জন্য দোয়া করেন, আগে আব্দুল বাসিতের নাম বলবেন, পরে সময় পেলে আমাদেরটা বলবেন। আমার বড় ভাই এই কথা বলতেছে। আপনারা বুঝেন কি আচরণ করলে। আমি তো ভাইদের সিরিয়ালে 4 নাম্বার, আমার ছোট 4টা, বড় 3টে, আমি 4 নাম্বার। কি জাতীয় আচরণ করলে বড় ভাই আব্বাকে কথা বলতে পারে যে আপনি তো আগে আব্দুল বাসিদের নাম বলবেন সবার আগে, এরপরে সময় পাইলে আমাদের নাম বলবেন। আব্বা তখন মুস্কি হেসে দিয়ে বলছেন, তাই কি হয়, ছেলে সন্তান সবই সন্তান, তোমারও তো হয়েছে, তবে আব্দুল বাসিদের প্রতি আমার দুর্বলতা একটু বেশি। কেন কেন আমার প্রতি দুর্বলতা বেশি? কারণ আল্লাহর মেহেরবানিতে আমার 7 ভাই যা করতে না পেরেছে আব্বার জন্য, আল্লাহ আমাকে একা তার চাইতে বেশি করেছে। আমার ইমিডিয়েট বড় ভাই হযরত মাওলানা আব্দুল হাকিম শেখুল হাদিস, জামিয়া ইসলামের রাজশাহী নিউ মার্কেট মসজিদের ইমাম ও খতিব আল্লামা মুহাম্মদ বিন কাসিম শেখুল হাদিস, উনি আব্বার ইন্তেকালের পরে আব্বাকে কবরস্থ করে বাসায় যখন আসছি, আমার দিকে তাকায় চোখের পানি ছেড়ে কেঁদে বলে, আব্দুল বাসেত তোমার তো জাহে কিসমত, তোমার কিসমত বড় উঁচা। আমরা 7 ভাই মিলে যতটুকু বাবার খেদমত করতে না পেরেছি, তুমি তার চাইতে বেশি করেছো। তো বলতেছিলাম যেটা, যে আল্লাহ আমাকে যেখানে পৌঁছাইছেন, আমার নিজের কোনো কারিশমা আলো কিচ্ছু নাই, এটা হলো আমার মা আর বাবার দোয়া, আমার আস্থা আসাতাজায়ে কেরাম উস্তাদের দোয়া। এজন্য আমি পায়ে হাত দিয়ে বলবো সমস্ত যুবকদেরকে, ও যুবক যাদের ঘরে এখনো এই 2 মহাসম্পদ আল্লাহ রেখে দিয়েছেন, বাবা এখনো বেঁচে আছে, মহাসম্পদ এখনো বেঁচে আছে, মা এখনো বেঁচে আছে, মহাসম্পদ তোমার এখনো বেঁচে আছে। লক্ষ টাকা 10 লাখ টাকা দিয়ে হজে যাচ্ছে মানুষ, 20-25 লাখ টাকা দিয়ে মানুষ হজ করে, তুমি তোমার ঘরে প্রতিদিন কয়েকবার হজের নেকি নেওয়ার সুযোগ আছে। মার চেহারার দিকে রহমতের দৃষ্টিতে তাকাও, ভালোবাসা মায়ার দৃষ্টিতে তাকাও, মোহাব্বতের দৃষ্টিতে তাকাও। একটু ভাবো, এ মা আমাকে ছোটবেলায় মাথায় চুমু খেয়েছে, মুখে চুমু খেয়েছে, কপালে চুমু খেয়েছে, গালে চুমু খেয়েছে, এমনকি আমার পায়ের তালুতে আমার মা চুমু খেয়েছে। এই মুখটা আমার পায়ের তালুর সাথে লাগিয়েছে। সেই মা আজকে কত অসুস্থ, সেই মা আজকে কত অসহায়, সেই মাকে আমি একটু ভালোবাসা দেব। এ মা আমার দয়ার মা, এ মা আমার মায়ার মা। যখন সবাই সব নিজ কাজে ব্যস্ত, তখন মা আমাকে নিয়েই ব্যস্ত। কথা বলেন, কথা বলেন। আমাদের বিয়ে বাড়িতে যখন বিয়ে শুরু হয়, সবাই তো বিয়ের আঞ্জাম নিয়ে ব্যস্ত থাকে, কেউ এই চিন্তা ওই চিন্তা ওই চিন্তা। যেই মায়ের শিশু বাচ্চা থাকে, ও হাজার আনন্দে শেয়ার করলেও কানটা থাকে কোন দিকে? সন্তানের দিকে, বাচ্চার দিকে। একটু আওয়াজ পেলে সবাই হাসাহাসির মধ্যে, কেউ বুঝে নাই মার কানে সাইরন বেজে উঠছে, বিদ্যুৎ বেঁকে চলে আসছে, মা আমার বুকের ভিতরে জড়ায় ধরছে, আমি এতক্ষণে ফোপায় ফোপায় কাঁদতেছি, মা একবার পা চুমু খায়, আবার কপাল চুমু খায়, আবার আমাকে বুকের ভিতরে জড়ায় ধরে, আবার মুখের সাথে লাগায়। ওই মা বেঁচে আছে, বড় সম্পদ এখনো বেঁচে আছে, বাবা বেঁচে আছে, বড় সম্পদ এখনো বেঁচে আছে। চাইলেই দৈনিক 100টা হজ করার সুযোগ আমার আছে, চাইলেই দৈনিক 100টা হজ করার সুযোগ আমার আছে। এই জন্য আমি বলবো, আমার কথা না, আল্লাহ পাকের কথা আমি বলছি। আল্লাহ আমাকে যা দিয়েছেন বাপ মায়ের খেদমতের কারণে দিয়েছেন। আপনারা বাপ মায়ের খেদমত করেন, আল্লাহ আপনাদেরকে ইনশাআল্লাহ চমকায় দিন। আল্লাহ পাকের শেষ কথা কোরআন হাকিমের যেটা, আল্লাহ পাক বলেন, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। বার্ধক্য অবস্থায় ভালোবাসা দিলে, আদর দিলে, সোহাগ দিলে, মায়া দিলে, খেদমত করলে, পেশাব পায়খানা পরিষ্কার করলে, নিজের দয়ার ডানাটা আব্বা আম্মার জন্য বিছিয়ে দিলে, আজকে মা দুনিয়া থেকে চলে গেল, বাবা পৃথিবী থেকে বিদায় নিল, এখন তুমি কি করো? ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আর মায়ের পায়খানা পরিষ্কার করা লাগবে না, আর বাবার পায়খানা পরিষ্কার করা লাগবে না, আর মাকে কষ্ট করে বন্ধুরা আমার গোসল করায় দিতে হবে না, আর মায়ের পায়ের ভিতরে তেল লাগায় দিতে হবে না, মা আমার কবরের বাসিন্দা হয়ে গেছে। তাহলে তুমি এখন কি করো? বলে তুমি হাত দুটি উঁচু করে আমার কাছে আপিল করো, আল্লাহ আল্লাহ, আমার আব্বা আম্মার অপরাধের কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে, আমার আব্বা আম্মাকে এখনই তুমি জামিন দিয়ে দাও।
তুমি দোয়া করতেই থাকো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমার আব্বা আম্মা দুইজনকে ওইভাবে আদর দেন, সোহাগ দেন, ভালোবাসা দেন। কবরের জগতে একটু আঘাত কইরেন না আমার আব্বারে, একটু মাইরেন না আমার মারে, দুঃখ দিয়েন না আমার মা জননী রে। বরং ওই ভালোবাসা আমার মাকে কবর জগতে দেন, ওই ভালোবাসা আমার বাবারে কবর জগতে দেন। কামা রব্বায়ানি সগীরা। ছোট্টবেলায় আমার মা আর বাবা আমাকে যে আদর দিয়েছিল, কবর জগতে আপনি আমার আব্বা আম্মাকে ওই আদর দিয়ে পালেন, ওই সোহাগার ভালোবাসা আমার আব্বা আম্মাকে দেন। এভাবে যদি কান্না করতে পারি, অর্থাৎ বাবা দুনিয়াতে বেঁচে থাকতে তার হকগুলা যদি আদায় করতে পারি, মরণের পর যে হকগুলি আল্লাহ পাক দিয়েছেন তা যদি আদায় করতে পারি, আল্লাহর নামের শপথ করে বললেও বন্ধুরা আমার কাফফারা দিতে হবে না। আশা করা যায় আমার সন্তান বার্ধক্য অবস্থায় আমার খেদমত করবে, আমি মরণের পরে আমার সন্তান আমার হক আদায় করবে, আর বিনিময়ে আল্লাহ পাক আমাকে পরপারে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিবে। মুহতারাম হাজিরিন, আমি আমার আলোচনাকে আর দীর্ঘায়িত করতে চাই না, তবে একটা কথা শেষে তো বলতেই চাই। সন্তান পিতামাতার খেদমত করবে, পিতামাতার খেদমতের কথা মানুষকে বলবে কখন? সন্তানকে যখন দ্বীনি বুঝ দেব তখন, সন্তান যখন কোরআন পড়বে তখন, সন্তান যখন হাদিস পড়বে তখন দেখবে কোরআন আর হাদিস বাবা মার ব্যাপারে কি জটিল জটিল নির্দেশনা দিয়েছেন, তখন সে পালন করতে চাবে। যে জীবনে কোরআন দেখে নাই, যে জীবনে হাদিস দেখে নাই, সে আব্বা আম্মার খেদমত বুঝার কোনো কথা বলেন অপশনই আসতে পারে না। এই জন্য আমরা এ দ্বীনি প্রতিষ্ঠান যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবে, ততদিন পর্যন্ত কোরআনের আওয়াজ দুনিয়ার প্রান্তে প্রান্তে বাজতেই থাকবে, চলতেই থাকবে, বলতেই থাকবে। ততদিন পর্যন্ত সুন্দর আদর্শবান বাচ্চা পৃথিবীতে তৈরি হতেই থাকবে। আমি আমার একদম বয়ানের লাস্ট মুহূর্তে আপনাদের কাছে কোরআনের এই বাতিঘর, সন্তানদেরকে আদর্শ করে গড়ার এই বাতিঘর দ্বীনি প্রতিষ্ঠান আপনাদের কাছে প্রতিষ্ঠানের জন্য আল্লাহর ওয়াস্তে কিছু সহযোগিতার আবেদন জানাচ্ছি। যে যতটুকুন পারে, কোনো জোরাজুরি নাই, কোনো ধরাধরি নাই, যে যতটুকুন পারেন দোয়ার আগ মুহূর্তে